ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাভ মাই ফ্রেন্ড চ্যানেল। তা আজ আমি একটা খুব ইজি রান্না দেখাচ্ছি। তা রান্নাটা হলো শিম পাতুরি। তা শীতকালে শিম তো আমরা সবাই খেয়েই থাকি, খুবই টেস্টি জিনিস। তা শিম দিয়ে আজ আমি একটা অসাধারণ রেসিপি বানাচ্ছি, যেটা সবার খুব ফেভারিট। তা হলো শিম পাতুরি। তা চলুন একবার শিম পাতুরি করতে আমার কী কী লাগে একবার দেখে নিই। পাতুরি করতে আমার লাগছে এখানে কিছুটা গোটা শিম। আমি দুটো মুখ ভালো করে ছাড়িয়ে রেখে দিয়েছি, পরিষ্কার জলে ভালো করে ধুয়ে রেখেছি। এছাড়াও লাগছে আমার কিছুটা রসুন বাটা, গোটা কালো জিরে, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, গোটা কাঁচা লঙ্কা, নুন, হলুদ, একটু চিনি আর মাস্টার্ড পাউডার। তা চলুন এবার রান্নাটা শুরু করি আর বেশি দেরি না করে। তা কড়াইয়ে আমি গ্যাসটা জ্বেলে রেখেছি, কড়াই তেলটা দেবো। এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব, যাতে রান্নাটার টেস্টটা বাড়ে। তা শিমটা আমি একটু ভেজে নেব, তেলটা একটু গরম হলে। শিমটা একটু ভেজে নিয়ে একটু তেলটা বেশিয়ে দিলাম। এবার শিমগুলো তেলটা একটু গরম হলে এর মধ্যে ছেড়ে দেবো। শিমগুলো এর মধ্যে ছেড়ে দেবো। একটু সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যাতে শিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তেলটা না চিটকাবে। আমার শিমগুলো দু পিঠ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি একটু লাল লাল হয়ে এসছে। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজলে শিমগুলো টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দেব রসুন বাটা, রসুন বাটা আর গোটা কালো জিরে। এটা খুবই টেস্টি, খুবই অল্প সময়ে রান্না হয়, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে রেখেছি যাতে ঝালটা বেরোয়। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা হলে এর মধ্যে আমি দেব একটু মাস্টার্ড পাউডারটা আমি একটু এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, যাতে তেঁতুকুটে ভাবটা না কেটে যায়। আর একটু সামান্য জল দিয়ে গুলে নিলাম। আপনারা এটা গরম জল দিয়েও গুলে নিতে পারেন। মাস্টার্ড পাউডারটা এর মধ্যে দিয়ে দিলাম আর একটু সামান্য জল মিশাবো। এবার এর মধ্যে আমি দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দেব সামান্য পরিমাণ চিনি। তো এবার এগুলো আমি ভালো করে মিক্স করে একটু নিই, গ্যাসটা একটু বাড়িয়ে দিই। এবার এর মধ্যে শিমগুলো আমি ছেড়ে দেবো আর একটু সামান্য জল দিলাম। একটু ফুটলে শিমগুলো একটু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি একটু সামান্য কাঁচা তেল দেব। আমার শিমগুলো একটু সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটু টমেটো সস অ্যাড করলাম। সরি, আমি সসটার কথা প্রথমে বলতে ভুলে গেছি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
এবার শিমগুলো এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ওটা, আর একটু সেদ্ধ হলে এটার মধ্যে আমি একটু সর্ষের তেল অ্যাড করব। আমার শিমটা মোটামুটি রেডি, শিম পাতুরি। এবার এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম, একটু বেশি দিতে হবে তেলটা। এবার গ্যাসটা বন্ধ করে দেবো যাতে কাঁচা তেলে ফ্লেভারটা বেরোয়। আমার শিম পাতুরি রেডি, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এটা আমি একটা প্লেটে তুলে নেব। আসেন। তা আপনারা দেখতেই পেলেন শিম দিয়ে আজ আমি একটা অসাধারণ রান্নার রেসিপি করলাম। তা শিমের পাতুরি, শিমের সুন্দর একটা এইরকম রেসিপি দেখতে তো খুবই ভালো লাগছে। তা খেতে কেমন লাগছে দেখতে গেলে অবশ্যই একবার আপনাদের বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে হবে। তা রান্না করে কেমন হয়েছে সেটা খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্লিজ লাইক শেয়ার করবেন। আর আমার ফেসবুক ফ্রেন্ডদের জন্য বলছি, ফেসবুক ফ্রেন্ডরা প্লিজ প্লিজ আপনারা এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন। আর কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। প্লিজ লাইক শেয়ার করবেন। আর আমার ইউটিউব ফ্রেন্ডদের জন্য বলছি, যারা আমার ইউটিউবের নিউ ফ্রেন্ড আছো তারা প্লিজ প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেল অনেক দূর এগিয়ে যেতে পারে। তা আজ আসি, বাই।